আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অন্য একটি ব্লগে দর্শক আপনাদের স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি জুনতা রাজ্যের জুনতাপুর বাজারে। সেখান থেকে আমাদের ভ্রমণ শুরু হবে। তো জুনতাপুর রাজ্যে যাওয়ার পর জুনতাপুর বাজারে আমাদের একটু বিরতি নেওয়া হলো। একজন মামা দেখলাম সেখানে লেবুর শরবত বিক্রি করছেন, আর আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুর শরবত খাওয়ার জন্য অপেক্ষা করলাম। দর্শক, আশা করি আপনারা অতিরিক্ত গরম পড়লে লেবুর শরবত পান করবেন, কারণ লেবুর শরবতে অনেক উপকার আছে। উনি শরবত তৈরি করছেন এবং আমরা তা দেখে দেখে ভিডিও তৈরি করলাম। আসলে কিভাবে মানে লেবুর শরবত তৈরি করেন সেগুলাই ভিডিও করলাম। ভিডিও করতে করতে ওনার শরবত তৈরিগুলা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমাদের লেবুর শরবত পান করাবেন। আর ওনার লেবুর শরবত আসলেই খুবই সুস্বাদু ছিল, আর আমরাও সেটা পান করে নিলাম। দেখতে থাকুন ভিডিওটা। দেখতে দেখতে আমাদের লেবুর শরবতটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের পান করার পালা। আর দেখতেই পাচ্ছেন আমরা লেবুর শরবতটি পান করতে, আর আমাদের এখন লেবুর শরবতটি পান করা শেষ হলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অতি দেরি করতে হবে না, আমরা বেরিয়ে পড়ব। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকুন দর্শক বন্ধুরা। তো এখন আমরা বেরিয়ে পড়ব। তো আমরা এখন চলতে শুরু করলাম, গাড়িতে উঠে পড়লাম। আর যেতে যেতে দেখতে থাকবেন বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য। আসলে জুনতা রাজ্যে অনেক ইতিহাস নিদর্শন রয়েছে, সেগুলো আপনারা কেটে কুটে দেখতে পারেন। তো আমরা টিলা এবং পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা দিয়ে গেছে সেটির মধ্যে আমরা চলতে থাকলাম গাড়ি নিয়ে। যেতে যেতে আমরা বিভিন্ন পথ পাড়ি দিতে থাকলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর টিলার মধ্যে দিয়ে যে রাস্তাগুলো গেছে, সেগুলো আসলে দেখতেই অনেক ভালো লাগে। আর আপনারা আসতে চাইলে আসতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, সঠিক তথ্য পাবেন যে কোনো সময়। তো দেখতে থাকলাম গ্রামের সবুজে ঘেরা যে মাঠটি, কত সুন্দর কত সুন্দর। আর রাস্তার পাশে সবুজ গাছগাছালি, আসলে সেগুলা আল্লাহর নিদর্শন। সেগুলা আল্লাহর শুকরিয়া করার মতো, সেগুলা আসলে খুবই সুন্দর। এটা সব জায়গায় হয় না। দর্শক, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। আসলে আপনাদের অতিরিক্ত কষ্ট দিয়েছি, সরি, দুঃখিত। তো চলে আসলাম, সেখানে একটি মাঠ রয়েছে, ফুটবল মাঠ। আর সেখানে আসলে আমাদের ছোট ভাই সুহানের খেলা ছিল, আর তার খেলা দেখতেও এসেছি। আর সাথে ভাবলাম এক ডিলে দুই পাখি মেরে নেই। আর ওই যে মাঠগুলোর মধ্যে আসলে অনেক দর্শক রয়েছেন, দেখতে পাচ্ছি মাঠের মধ্যে দুইটি দল মোকাবেলা করবে।
তো দর্শক, সুহানের দল জিতেছে আর খেলা শেষ হতে না হতেই আমরা চলে আসলাম জৈন্তাপুর বাজারে। আর সেখানে আসার পর নুমানের দেওয়া দই চিড়া ট্রিটটি খুবই সুস্বাদু ছিল এবং ধন্যবাদ জানাই নুমানকে এরকম আরো ট্রিট দেওয়ার জন্য। তো দর্শক, কেমন লেগেছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।